ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোশ্চেন থেকে 7.1-এর 11 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করে। 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো, আমি মোটামুটি একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। ধরো এটি একটি এ বি সরলরেখা, এ বি। আরেকটি সরলরেখা দেখো আমি অঙ্কন করে নিচ্ছি। এটা ধরো অঙ্কন করলাম আমি সিডি। দেখো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তার ফলে দেখো এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, 4টি কোণ উৎপন্ন হয়েছে। আর এই 4টি কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি। এটা আমি ও বিন্দু দিয়ে লিখে দিলাম। এখন দেখো প্রমাণ করে দেখাবো যে এই 4টি কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। প্রথমে দেখো লিখে নেব প্রদত্ত। তোমরা প্রদত্ত লিখবে যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? প্রশ্ন অনুযায়ী লিখে নেবে। তো এখানে দেখো এ বি ও সিডি সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায়। দেখো ছেদ করেছে বলে ছেদ করায় একটি কোণ এ ও ডি পাচ্ছি। তারপরে দেখো কোণ এ ও সি পাচ্ছি, এ ও সি, এ ও ডি, এ ও সি। তারপরে দেখো সিও বি, কোণ সিও বি ও কোণ বিও ডি। দেখো বিও ডি। তো লিখব কোণ 4টি তৈরি হয়েছে। এবার দেখো আমি প্রামাণ্য লিখব, মানে যেটা প্রমাণ করতে বলা হয়েছে, প্রামাণ্য। তো দেখো লিখে নেব, প্রশ্নে বলেছে যে কোণ বা 4টি কোণ 4 সমকোণ। তো কোণ এ ও ডি এখানে আমি যোগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এ ও ডি কোণ এ ও সি যোগ কোণ সিও বি যোগ কোণ বিও ডি। আর এই 4টি কোণের সমষ্টি, তাহলে আমি এখানে সমান দিয়ে দেবো, সমান 4 সমকোণ। তো দেখো এবার আমি প্রমাণ করে দেখাবো। তো লিখে নেব প্রমাণ। তো দেখো প্রমাণ করে দেখাচ্ছি। দেখো প্রথমে দেখো আমি লিখে নেব যে সিডি, একটি সরলরেখা পাচ্ছি, সিডি সরল রেখায় লিখছি। সিডি সরলরেখার ও বিন্দুতে এ ও রশ্মি, ঠিক আছে, রশ্মি
এ ও রশ্মি দেখো দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে, লিখব দণ্ডায়মান। অতএব দেখো কি পাচ্ছি, যে অতএব দেখো এই সিডি সলেখার উপরে দেখো এ ও একটি রশ্মি কিন্তু দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো দুটি কিন্তু আমরা কোণ পাচ্ছি, আর এই দুটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। লিখে নেব অতএব কোণ এ ও ডি যোগ কোণ এ ও সি পাচ্ছি সমান দুই সমকোণ, অর্থাৎ এটা কিন্তু পাশাপাশি কোণ, সন্নিহিত কোণ। এবার দেখো লিখব যে অনুরূপে মানে অন্যদিকে, অনুরূপে লিখব সিডি সরল রেখার ও বিন্দুতে দেখো একটি কিন্তু বি ও রশ্মি পাচ্ছি আমরা, ঠিক আছে, লিখব বি ও রশ্মি দণ্ডায়মান অতএব দেখো লিখে নেব যে অতএব এখানে দেখো দুটি কোণ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো সিডি সরলরেখার এই সিডি সরলরেখার উপর দেখো ও বি একটি বিও একটি রশ্মি কিন্তু দণ্ডায়মান আছে, তার ফলে দেখো দুটি কোণ আমরা পাচ্ছি, আর এই দুটি কোণ সমষ্টি হচ্ছে এই দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। লিখে নেব অতএব কী কী কোণ পাচ্ছি এখানে, লিখব কোণ সিওবি যোগ কোণ বিওডি সমান দুই সমকোণ। সুতরাং দেখো কি পাচ্ছি আমরা, লিখব সুতরাং কোণ দেখো চারটি কোণ পাচ্ছি, তো চারটি কোণ লিখে দেবো। দেখো প্রথমে এই কোণ দুটো পেয়েছিলাম, তো এ ও ডি যোগ কোণ এ ও সি যোগ এই দুটো কোণ লিখব কোণ সি ও বি যোগ কোণ বি ও ডি। এবার দেখো সমান দেখো এই দুই সমকোণ আর এখানে পাচ্ছি দুই সমকোণ, এখন লিখব দেখো দুই সমকোণ যোগ এখানে লিখব দুই সমকোণ। তো দুই সমকোণ কত পাচ্ছি, সমান 4 সমকোণ। তো দেখো প্রমাণিত হয়ে গেল, এখানে প্রমাণিত। এবার দেখো 12 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে পি কিউ আর ত্রিভুজের মানে একটা ত্রিভুজ অঙ্কন করতে আমাদের পি কিউ আর, তো সেখানে দেখো কোণ পি কিউ আর সমান পি আর কিউ সমান হবে, আর কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে বাহুটি কিন্তু আবার আমরা উভয় দিকে বর্ধিত বাড়িয়ে দেব, যে দুটি বহিকোণ মানে বাইরে কোণ পাবো আমরা উৎপন্ন হয় তাদের মান সমান, তাদের কিন্তু মান আবার সমান হবে। প্রমাণ করি, এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। দেখো আমি এখানে একটি পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এখানে আমি একটি পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করছি। তো নাম দিয়ে দেবো এটার আমি পি কিউ আর। তো দেখো যদি আমি এই কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করি মানে বাড়িয়ে দিই, ঠিক আছে, এখন যদি উভয় দিকে বাড়িয়ে দিই এইভাবে, ধরো এটা আমি বাড়িয়ে দিলাম,
আর এটা দেখো এদিকে আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার ফলে দেখো যে কি হচ্ছে, ধরো এখানে এটা ধরো এস আর এখানে ধরো টি লিখে দিলাম, ওইদিকে বাড়িয়ে দিলাম। তো যে দুটি দেখো বহিঃকোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে, তো এই দুটির মান কিন্তু সমান, মানে একই হচ্ছে। তো এটা কিন্তু প্রমাণ করে দেখাতে হবে, করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো লিখব যে প্রদত্ত, তোমরা প্রদত্ততে কী করবে, যেটা প্রশ্ন বলেছে সেই অনুযায়ী কিন্তু সুন্দর করে লিখে নেবে। লিখব যে ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ, দুটো কোণ কিন্তু সমান। তো দেখো পি কিউ আর মানে এই কোণটি, ঠিক আছে, এই কোণটি, আর দেখো কোণ পি আর কিউ মানে এই কোণটি, দুটোই কিন্তু সমান, দুটোর মান কিন্তু সমান। এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে, যদি এটা 50 ডিগ্রি হয় এটাও কিন্তু 50 ডিগ্রি হবে। এবং লিখব যে কিউ আর বাহুকে, দেখো কিউ আর বাহুকে উভয় দিকে ধরো যে এসটি মানে টি আর, ঠিক আছে, টি ও এস পর্যন্ত বাড়িয়ে ঠিক আছে, বা বর্ধিত, প্রশ্ন এটা বলেছে বর্ধিত করলে বা বাড়িয়ে দেওয়াই, ঠিক আছে, বাড়িয়ে দেওয়াই দুটি বহিকোণ যথা একটি দেখো কোণ পি আর টি, ঠিক আছে, পি আর টি, এবং আরটি দেখো পি কিউ এস, কোণ পি কিউ এস উৎপন্ন হয়েছে। এবার দেখো আমি যেটা প্রমাণ করব সে লিখে নেব যে প্রামাণ্য। তো দেখো এখানে লিখব কোণ পি আর টি, দেখো এই পি আর টি মানে এই কোণটি, আরটি দেখো পি কিউ এস, এই কোণটি সমান হবে, তো সমান কোণ পি কিউ এস। এবার দেখো আমি প্রমাণ করে দেখাবো, তো লিখে নেব যে প্রমাণ। দেখো, তো দেখো এখানে আমি এস আর একটা সরলরেখা পাচ্ছি, লিখব এস আর সরল রেখার উপর কিউ বিন্দুতে পি কিউ রশ্মি বা রেখা, রশ্মি লিখবো না, রেখা লিখবো, ঠিক আছে, রেখাংশ দণ্ডায়মান। দেখো এস আর সরলরেখার উপর কিউ, দেখো যে পি কিউ রেখাংশ কিন্তু দাঁড়িয়ে আছে। তার ফলে দেখো কি পাচ্ছি, যে লিখব অতএব এখানে কিন্তু যে কোণ পি কিউ এস যোগ কোণ পি কিউ আর, দুটি কোণ পাচ্ছি, যে দুটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। কারণ হচ্ছে এই দুটি কোণ হচ্ছে সন্নিহিত কোণ, মানে একই পাশের কোণ। দেখো যে এস আর এখানে কিন্তু পি কিউ একটি রেখাংশ দণ্ডায়মান ছিল,
তারপরে দেখো এখানে একটি কোণ, এখানে একটি কোণ পাচ্ছি, আর এটা একটা দেখো সরলরেখা। তো এই দুটি কোণ পাশাপাশি আছে বলে এটা কিন্তু সন্নিহিত কোণ, আর এই দুটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। ঠিক আছে, এবার দেখো আমি লিখব যে অনুরূপে, অনুরূপে কিউটি, মানে অন্যদিকে লিখব যে কিউটি, কিউটি সরল রেখার, সরল রেখার উপর, উপর আর বিন্দুতে, আর বিন্দুতে কি পাচ্ছি, পি আর, পি আর রেখাংশ, রেখাংশ দণ্ডায়মান, দণ্ডায়মান। তো দেখো এখানে যে কিউটি, এই কিউটি, ঠিক আছে, এর উপর দেখো আর বিন্দুতে পি আর একটি দণ্ডায়মান আছে, আর তার ফলে দেখো দুটি কোণ পাচ্ছি আমরা, আর এই দুটি কোণ হচ্ছে সন্নিহিত কোণ, পাশাপাশি কোণ, আর দুটি কোণের সমষ্টি আমরা কত পাবো, দুই সমকোণ পাবো। এখন আমি দেখো লিখে নেব যে কোণ কি কি পাচ্ছি, যে অতএব কোণ পি আর কিউ যোগ কোণ পি আর টি সমান দুই সমকোণ, সমকোণ। সুতরাং দেখো এখন আমি লিখে নেব যে সুতরাং, সুতরাং কোণ পি কিউ এস যোগ কোণ পি কিউ আর, মানে দেখো এটা আমি লিখে নিচ্ছি যে পি কিউ আর সমান, দেখো এই দুটো লিখবো আমি, ঠিক আছে, যে কোণ পি আর কিউ যোগ কোণ পি আর টি। এখন দেখো লিখব যে বা কোণ পি কিউ এস, পি কিউ এস, এই পি কিউ এস লিখে দিলাম, আর এখানে লিখে দেব যে পি কিউ আর যোগ কোণ, এটা কোণটা যেহেতু বলে গেছি আমি, কোণ পি কিউ আর সমান, দেখো দেখো এখানে দেওয়া আছে পি আর কিউ, এটার বদলে আমি লিখব যে কোণ পি কিউ আর, কেন লিখছি দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি, যোগ কোণ পি আর টি। কেন লিখলাম দেখো এখানে আমি এইভাবে কারণটা দেখে দিচ্ছি, যেহেতু কোণ পি কিউ আর, ঠিক আছে, পি কিউ আর সমান কোণ পি আর কিউ, মানে দুটি কোণ কিন্তু সমান আছে, সেহেতু কিন্তু আমি এই পি আর কিউ এর পরিবর্তে আমি পি কিউ আর লিখলাম। ঠিক আছে, এখন দেখো যে এখানে বা দিয়ে আমি লিখেছি এটি, আর সমান দিয়ে এটি লিখেছি, তো সমানের দিকে যদি মিল খেয়ে যায় আমরা কিন্তু এই পার ওই পারে যদি মিল খেয়ে যায় কাটতে পারি। তো এখানে পি কিউ আর আছে কোণ, এখানে পি কিউ আর আছে, এই দুটো আমি কেটে দিলাম। এখন দাঁড়াচ্ছে কি, লিখব যে বা, ঠিক আছে, বা অতএব দিয়ে লিখতে পারি যে অতএব, এখানে দাঁড়াচ্ছে কোণ পি কিউ এস সমান কোণ পি আর টি। তো দেখো এটাই কিন্তু প্রশ্নে প্রমাণিত করতে বলা হয়েছিল। দেখো তোমার দেখাচ্ছি আমি যেটা প্রমাণিত লিখেছিলাম, এটা প্রমাণ করতে বলা হয়েছিল পি আর টি সমান কোণ পি কিউ এস। তো এটাই দেখো এখানে মিলে যাচ্ছে, এটা এদিকে এসছে উত্তরটা, আর এটা পরে এসছে, কিন্তু একই দাঁড়াচ্ছে, দুটোই সমান। দেখো কোণ পি কিউ এস সমান কোণ পি আর, বা তোমরা এটাকে উল্টে দিয়ে লিখতে পারো, ঠিক আছে, বা কোণ পি আর টি যেটা প্রশ্নে বলেছে সেই মধ্যে কিন্তু হয়ে যাবে সমান কোণ পি কিউ এস, লিখে নেব প্রমাণিত, প্রমাণিত। এরপরে দেখো 13 নম্বরের প্রশ্নটি, দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হয়,
তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা প্রমাণ করি। এটা আমাদের প্রমাণ করতে হবে। মানে দেখো দুটি সরলরেখা পরস্পরে কিন্তু একটি বিন্দু ছেদ করে, মানে দুটি সরলরেখা আমরা অঙ্কন করব আর তারা কিন্তু ও বিন্দু ছেদ করবে, আর দেখো চারটি কোণ উৎপন্ন হবে, আর তাদের সমদ্বিখণ্ড কিন্তু হচ্ছে পরস্পর দুটি লম্ব সরলরেখা। এটা কিন্তু প্রমাণ করতে হবে। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো আমি এ বি আর সিডি একটি মানে দুটি সরলরেখা কিন্তু অঙ্কন করে নিচ্ছি আর পরস্পরকে ও বিন্দু ছেদ করাচ্ছি। ধরো এদিকে আমি একটি এ বি একটি সরলরেখা, এইদিকে দেখো একটা আমি সিডি ধরো এখানে লিখে নেবো আমি ডি। দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তো ছেদ করে যে চারটি কোণ দেখো 1 2 3 4 চারটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। ধরো এটাকে যদি আমি সমভাবে খণ্ডন করি, এটাকে সমভাবে খণ্ডন করি, এটাকে সমভাবে খণ্ডন করি, এটাকে যদি সমভাবে খণ্ডন করি, তো দেখো যে দুটি কিন্তু আমরা লম্ব সরলরেখা পাবো। তো আর সেটা কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো আমি যদি এখানে এটাকে যদি সমভাবে খণ্ডন করি, তো এইভাবে ধরো উৎপন্ন হচ্ছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এইভাবে উৎপন্ন হচ্ছে। ধরো এইটাকে যদি আমি এই কোণটাকে যদি সমানভাবে খণ্ডন করি, তো এইভাবে ধরো খণ্ডন হয়ে যাচ্ছে। আর এখানে দেখো একটি আমরা লম্ব পেয়ে যাচ্ছি, একটি লম্ব সরলরেখা। আর এখানে দেখো যদি আমি এই কোণটাকে যদি সমানভাবে খণ্ডন করি, ঠিক আছে, তো এখানে একটি দেখো আমরা পাচ্ছি সরলরেখা কিন্তু পেয়ে যাচ্ছি, দেখো। আর দেখো একটা সরলরেখা কিন্তু পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখন দেখো লিখে নেব যে প্রদত্ত তোমরা যদি প্রদত্ত না লিখতে পারো, যেটা প্রশ্ন বলেছে সেটা কিন্তু লিখলেই হয়ে যাবে। ধর আমি সাজিয়ে লিখবো, তো শুনতে দেখতে ভালো লাগবে। লিখবো যে এ বি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় দেখো যথাক্রমে দেখো এ বি আর সিডি, এখানে দেখো এ বি আর সিডি সরলরেখা দেখো দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তার ফলে দেখো এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, চারটি কোণ আমরা পেয়েছি। যথাক্রমে লিখে নেব যে কোণ এ ও ডি, কমা কোণ এ ও সি, কমা কোণ সি ও ডি, এবং কোণ বি ও ডি উৎপন্ন হয়েছে। এবার দেখো লিখব যে এখানে কিন্তু দেখো আমরা সমদ্বিখণ্ডক চারটি পাচ্ছি, সেই চারটি লিখে নেব। তো লিখব আবার, দেখো একটি ধরো লিখে নিচ্ছি আমি, এটা আমি লিখে নিচ্ছি জি, আর এখানে ধরো এইচ, জি এইচ, আর এখানে ধরো ই, আর এখানে এফ। তো একটি দেখো জিও, একটি দেখো যে এফও, একটি দেখো এইচও, আর একটি দেখো ইও। চারটি কিন্তু আমরা সমদ্বিখণ্ডক পাচ্ছি। লিখব জিও, কমা এফও, কমা এইচও ও ইও যথাক্রমে ওই কোণগুলির সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এবার দেখো যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্যতে। লিখব প্রামাণ্য
মানে দেখো এই চারটি সমদ্বিখণ্ড কিন্তু হচ্ছে দুটি সরলরেখা, এটা কিন্তু আমরা প্রমাণ করব। তো এখন দেখো লিখব জি ও এফ ও কমা এইচ ও ও ই ও দুটি পরস্পর পরস্পর লম্ব সরলরেখা, লম্ব সরল সরল রেখা। ঠিক আছে, এবার দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব যে প্রমাণ প্রমাণ দেখো এ বি সরলরেখার উপর লিখে নেব এ বি, তোমরা চিত্রে দেখবে এ বি সরল রেখার উপর ও বিন্দুতে ওডি রেখাংশ দণ্ডায়মান তার ফলে দেখো যে লিখে নেব অতএব এখানে আমরা দুটি কোণ কিন্তু পেয়ে যাচ্ছি। একটি কোণ হচ্ছে যে এ ও ডি যোগ একটি পাচ্ছি ডি ও বি, আর এই দুটি কোণ সমান হচ্ছে যে দুই সমকোণ মানে অর্থাৎ 180 ডিগ্রি। দেখো দেখাচ্ছি যে এ বি সরলরেখার উপর ও বিন্দুতে, দেখো এ বি সরলরেখার উপর ও বিন্দুতে দেখো ও ডি কিন্তু দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। তার ফলে দেখো এখানে একটি কোণ মানে এ ও ডি, ঠিক আছে, একটি ডি ও বি, দেখো ডি ও বি একটি কোণ পাচ্ছি। তো এই একটি দেখো সরলরেখা পাচ্ছি, মানে দুটি দেখো সমকোণ পাচ্ছি, মানে 180 ডিগ্রি, দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। এবার দেখো যে একটি কোণের মান বের করব, তাই লিখবো দেখো যে বা, এখানে আবার দেখো এই দুটি কোণের উপরে দেখো যে সমদ্বিখণ্ডক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেখো একটি জিও আর একটি হচ্ছে ওই বা ইও। তার ফলে দেখো এখানে দেখো দুটি কোণ পাচ্ছি আমরা, এখানে দুটি কোণ পাচ্ছি, অর্ধেক অর্ধেক কিন্তু হয়ে গেছে। তো এখন আমি লিখব যে বা, ধরো আমি যে কোণ এওডিকে অর্ধেক যদি করে দিই, তো এখানে যদি অর্ধেক করি তো কোণ এওডি যোগ, তবে দেখো হাফ মানে অর্ধেক কোণ ডিওবি। দেখো 90 করে আমরা কি পেয়েছিলাম, 180 ডিগ্রি পেয়েছিলাম। আর তো দেখো যদি আমি 90কে যদি অর্ধেক অর্ধেক করে দিই তো কত কত পাবো, 45, ঠিক আছে, সমান কিন্তু পাচ্ছি 90 ডিগ্রি। লিখে দেবো 90 ডিগ্রি মানে এক সমকোণ। এটা সমান ছিল 180 ডিগ্রি। ঠিক আছে, বা তোমরা এখানে লিখতে পারো যে সমান 180 ডিগ্রি দুই সমকোণ অর্থাৎ। তো কি পেলাম যে বা কোণ জিওডি, ঠিক আছে, কোণ জি ও ডি যোগ কোণ ডিও ই সমান পাচ্ছি 90 ডিগ্রি। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি চিত্রে, দেখো কোণ জিওডি, দেখো কোণ জিওডি আর ডিওই মানে দেখো এইটুকু সমান পাচ্ছি আমরা 90 ডিগ্রি। তো এবার দেখো অর্থাৎ লিখে নেব, দেখো অর্থাৎ জিও সমান 90 ডিগ্রি। আর দেখো যে অতএব এখানে দেখো জিও লম্ব ওই কিন্তু আমরা পাচ্ছি, মানে দেখো জিওর উপর কিন্তু ওই লম্ব আছে। দেখো তোমাদের বোঝাচ্ছি আমি, জিও, ঠিক আছে, এই জিও লম্ব কিন্তু পাচ্ছি ওই, মানে এটার উপরে দেখো এটা লম্ব আছে, বা এটার উপরে দেখো এটা লম্ব আছে।
তো আবার দেখো লিখে নেব যে অনুরূপে, মানে অন্যদিকে লিখে নেব অনুরূপে, অনুরূপে প্রমাণ করা যায় যে জিও লম্ব ও এফ অর্থাৎ দেখো লিখে নেব যে অর্থাৎ কোণ জিও এফ সমান পাচ্ছি আমরা 90 ডিগ্রি। দেখো এদিকে আমরা পেয়েছিলাম জিও লম্ব ও ই, তো অনুরূপে আমরা এদিকে জিও আর এফও, ঠিক আছে, বা ও এফ লম্ব কিন্তু পাচ্ছি। তার ফলে দেখো যে জিও এফ আমরা কিন্তু পেয়েছি 90 ডিগ্রি। এবার দেখো লিখে নেব যে এখন কোণ জিও ই ও কোণ জিও এফ সন্নিহিত কোণ, মানে একই পাশের কোণ কিন্তু, ঠিক আছে, সন্নিহিত কোণ। আবার দেখো লিখে নেব যে আবার কোণ জিও ই যোগ কোণ জিও এফ সমান 180 ডিগ্রি। এই দুটি কোণের সমষ্টি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। অতএব লিখে নেব যে অতএব বহিস্থ বাহু দুটি অর্থাৎ ওই ও ও এফ একই সরল রেখায় অবস্থিত, সরল রেখায় অবস্থিত অনুরূপে দেখো লিখে নেব অনুরূপে প্রমাণ করা যায় জিও এবং OH সমদ্বিখণ্ডক দুটি ও একই সরল রেখায় আছে, একই সরল রেখায় আছে। অতএব দেখো লিখে নেব আমি, বা সুতরাং লিখে নেব সুতরাং সমদ্বিখণ্ডকগুলি পরস্পর লম্ব দুটি সরল রেখা, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।